আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই প্রচণ্ড গরমে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঠান্ডা ঠান্ডা ঘোলের শরবত। খুব ইজিলি রেসিপিটি করার ট্রাই করেছি। চলুন দেখে নিই কীভাবে এটি বানাতে হবে। এর মধ্যে আমি বলে নিচ্ছি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে দিন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। এই গরমে মেহমানদের আপ্যায়নের জন্য এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে আমার মতে, কারণ এটি বানানো খুবই সোজা। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপি। আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি চিনি। দেড় থেকে 2 টেবিল চামচের মতো চিনি নিয়ে নিচ্ছি এক গ্লাসের জন্য। আপনারা চাইলে চিনি আরও কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1-2 চিমটি লবণ, অ্যাড করছি ঠান্ডা পানি। ভালোভাবে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে 2-3 চিমটি বিট লবণ অ্যাড করে নিতে পারেন, এতে করে একটি ভালো ফ্লেভার আসবে। এটা আমার বানানোর সবচেয়ে ইজি ঘোল। আমি ট্রাই করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করে নিতে পারেন অথবা চামচ দিয়ে করে নিতে পারেন। একটু বেশি করে ভালো করে মিশিয়ে নিলেই এটা ভালোভাবে মিশে যাবে। আমি চেক করে নিচ্ছি লবণ এবং চিনি ঠিকঠাক আছে কিনা। আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম। একটু জোর হাতেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে দইটা পুরোপুরি পানির সাথে মিশে যায়। আপনারা চাইলে একটু বেশি পরিমাণে বানাতে চাইলে পাতিলে ডাল ঘুটনি দিয়েও এটা করে নিতে পারেন। পরিবেশনের আগে আপনারা চাইলে এর মধ্যে কিছু বরফ কুচি দিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার চটজলদি বানানো টক দইয়ের ঘোল। ঠান্ডা ঠান্ডা এই ঘোল খেলে অবশ্যই মনে প্রশান্তি দেবে সবার। আমার এই সহজ রেসিপিটি আমার মতে আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো।
নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।